একজন বাবা তার ছেলের প্রতি বছর বার্ষিক পরীক্ষার রেজাল্টের পর ছেলেকে নিয়ে মন্দিরে যেত পূজা দিতে। ক্লাস 1, 2, 3, 4 এমনইভাবে প্রত্যেকটা ক্লাস যখন ছেলেটি পার করত, বার্ষিক পরীক্ষার রেজাল্টের পর বাবা ছেলেকে নিয়ে মন্দিরে যেত। তেমনইভাবে ছেলে যখন ক্লাস 10-এ উঠল, ছেলে এসএসসি পরীক্ষায় পাশ করলো, অনেক ভালো রেজাল্ট করলো, তখন সেই সময় আসলো ছেলেকে নিয়ে মন্দিরে যাবার পূজা দিতে। বাবা এইবার ছেলেকে বলল, এবার তুমি একা যাবে, এবার আমি তোমার সাথে যাব না। ছেলেটি তো ভীষণ ভয় পেয়ে গেল, বলছে না বাবা, আমি একা যেতে পারবো না, প্রতি বছর আমি তোমার সাথে যাই, আমি কখনো একা যাইনি, আমি একা যেতে পারবো না। ছেলে খুব ভয় পাচ্ছে। বাবা তবুও ছেলের কথা শুনছে না। বাবা তবুও বলছে, না, তুমি এবার একাই যাবে, তুমি এখন অনেকটা বড় হয়েছ, তোমাকে এখন একা পথ চলতে হবে, তুমি একাই যাবে। ছেলে তবুও বাবাকে বলছে, না বাবা, আমি একা যেতে পারবো না, প্লিজ তুমি চলো আমার সাথে। কিন্তু বাবা নাছোড়বান্দা, বাবা যাবে না। এরপর বাবা ছেলেকে নিয়ে স্টেশনে গেল। যখন ট্রেন আসলো, ছেলেকে ট্রেনে উঠিয়ে দিল। ছেলে বারবার বলছে, বাবা প্লিজ কাম, বাবা প্লিজ কাম। বাবা তবুও কথা শুনছে না। বাবার এক কথা, এবার তুমি একা যাবে। ছেলে ট্রেনের সিটে গিয়ে বসলো। বাবা ট্রেনের বাইরে জানালার কাছে এসে ছেলের সাথে কথা বলছিল। জানালা দিয়ে ছেলে বারবার বলছে, প্লিজ বাবা কাম, প্লিজ বাবা কাম। বাবা কোনো কথাই শোনে না। এরপর যখন আস্তে করে ট্রেনটা চলতে শুরু করলো, ছেলেটা খুব ভয় পাচ্ছে। বাবা তখন বলল, শোনো বাবা, যখন তুমি খুব ভয় পাবে, তখন তুমি তোমার প্যান্টের পকেটে হাত দিয়ে দেখবে সেখানে একটা চিরকুট রয়েছে, সেই চিরকুটটা তুমি পড়বে। এরপর ট্রেন ছেড়ে দিল। সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হলো। ট্রেনের মধ্যে ছেলে খুব ভয় পাচ্ছে। অনেক রাত্রি একা একা ছেলেটা ভীষণ ভয় পাচ্ছে। ছেলেটার মনে হচ্ছে, আমি যদি এখনই ট্রেনের থেকে নেমে আমার বাবার কাছে চলে যেতে পারতাম। কিন্তু কিভাবে সে ট্রেন থেকে নামবে? ট্রেন তো অনেক দূর চলে এসেছে। সে প্রচণ্ড ভয় পাচ্ছে। তখন তার বাবার কথা মনে পড়ল। তার বাবা না তাকে বলেছিল, যখন তুমি খুব ভয় পাবে, তখন তোমার প্যান্টের পকেটে হাত দিয়ে দেখবে একটি চিরকুট রয়েছে। তখন ছেলেটি প্যান্টের পকেট থেকে সেই চিরকুটটা বের করলো। চিরকুটটা বের করে দেখলো, বাবা সেখানে লিখেছে, ডোন্ট ওয়ারি মাই সন, আই অ্যাম ইন দ্য লাস্ট বগি। ভয় পেও না, আমি এই ট্রেনের লাস্ট বগিতে আছি, এই ট্রেনের একদম শেষ বগিতে আমি আছি। আই অ্যাম ইন দ্য লাস্ট বগি। তো আমাদের মা বাবা কখনোই আমাদের সঙ্গ ছাড়ে না। সব সময় মা বাবা আমাদের সাথে থাকে, ওই লাস্ট বগির মতো। যেমন আমার মা বাবা আমার পাশে থাকে, আমিও তেমন আমার সন্তানের পাশে থাকি। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে সব সময় নিরাপদে রাখার চেষ্টা করে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।